হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আজকে একটু কারেকশন নিয়ে কথা বলবো। কারেকশন পরীক্ষা আসে কিভাবে? একটি সেন্টেন্স পরীক্ষায় দেওয়া থাকবে এবং কোথাও কোনো আন্ডারলাইন করা থাকবে না বা বাঁকা করে দেওয়া থাকবে না। তোমাদেরকে খুঁজে দেখতে হবে এই সেন্টেন্সে কোথায় ভুল আছে। ওকে, একটু দেখি আমরা। তাহলে এটা এসেছিল অনার্স 2021 এসেছিল। একটু দেখি, এখানে তোমাদের 7টি সেন্টেন্স থাকবে। এখান থেকে 5টি সেন্টেন্স আইডেন্টিফাইড করে কারেক্ট আনসার করতে হবে। ওকে, যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, 3টা পারসনই থাকে, তোমরা একটু কোড মনে রাখবা, তাহলে হয়ে যাবে। যদি বাক্যের অর্থটি ভালো অর্থ প্রকাশ করে তাহলে 231, আর যদি খারাপ অর্থ প্রকাশ করে তাহলে 130। তোমরা জানো পারসন কয়টি আছে? 3টি। এক নাম্বার হলো ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন মানে 1, সেকেন্ড পারসন মানে 2, থার্ড পারসন মানে 3। ওকে, তাহলে তোমরা এইখানে দেখতে পাচ্ছ যে 231 মানে প্রথমে সেকেন্ড পারসন হবে, এরপর থার্ড পারসন হবে, এরপর কি ফার্স্ট পারসন। তাহলে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। আর যদি খারাপ অর্থ প্রকাশ করে তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ইউ, রূপা এন্ড আই আর কি আছে? গিলটি। গিলটি মানে অপরাধী। অপরাধী কি ভালো না খারাপ? অবভিয়াসলি খারাপ। খারাপ যদি হয় তাহলে কি হবে? 123 হবে। তাহলে প্রথমে কি হবে? আই হবে। তারপরে কি হবে? এটা পুরাটাই কেটে দিবা, দিয়ে কি করবা? আই দিবা। তারপরে কি দিবা? সেকেন্ড পারসন দিবা, তোমরা ইউ দিবা। এরপরে এন্ড কি করে দেব? রূপা। রূপা, কারণ ইউ হলো কোন পারসন? সেকেন্ড পারসন। রূপা হলো থার্ড পারসন। আই হলো ফার্স্ট পারসন। তাহলে যেহেতু এই বাক্যের অর্থটি নেগেটিভ প্রকাশ করতেছে, সেহেতু তোমরা কি করবা? 123 মানে কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং কি হবে? থার্ড পারসন। আই, ইউ এন্ড রূপা আর গিলটি। আশা করি বুঝতে পেরেছো। এবার দ্বিতীয় নাম্বারটায় দেখো, 60 মাইলস আর আ লং ওয়ে। 60 মাইলস বলতে কি বোঝাচ্ছে? একটা ডিস্টেন্স বোঝাচ্ছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো এখানে আমি তোমাদের বললাম যে এইখানে RANG, রংপুর থেকে ঢাকা। রংপুর থেকে ঢাকা এর ডিস্টেন্স হলো 300 কিলোমিটার। 300 কিলোমিটার ফর এক্সাম্পল। তো রংপুর থেকে ঢাকার যে ডিস্টেন্স, একটা ডিস্টেন্সকে বোঝাচ্ছে। যদিও 300 কিলোমিটার এটা বুঝতে বহু বচন বোঝাচ্ছে, কিন্তু না, যেহেতু একটা ডিস্টেন্সকে বোঝাচ্ছে সুতরাং এটাকে বলা হবে সিঙ্গুলার। এই জন্য আর কে তুলে দিয়ে তোমরা কি করে দিবা? ইজ করে দেবা। এটা কিন্তু পুরো সেন্টেন্সটাই লিখতে হবে পরীক্ষার মধ্যে। তাহলে 60 মাইলস ইজ আ লং ওয়ে, এরকমটা হবে। এরপরে দেখো দা অনেস্ট উইন্স ফাইনালি। এইখানে দেখো দা অনেস্ট। এই যে অনেস্ট, অনেস্ট হলো একটি অ্যাডজেক্টিভ। তোমরা জানো যে অ্যাডজেক্টিভের সামনে আর্টিকেল বসে না, কিন্তু কোনো অ্যাডজেক্টিভের সামনে যদি দা থাকে তাহলে ওই অ্যাডজেক্টিভটা দ্বারা পৃথিবীর সকলকে বোঝানো হচ্ছে এবং প্লুরাল হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এইখানে অনেস্ট বলতে কাকে বোঝাচ্ছে? পৃথিবীর সকল সদদেরকে বোঝাচ্ছে, যার কারণে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার। এই জন্য এই উইন্স না দিয়ে তোমরা কি দিবা? উইন দিবা। এরপরে তোমরা দেখতে পাচ্ছ ডি নাম্বারে দেখো, ইফ আই ওয়ার আ কিং, তাহলে কি হবে? আই উড হেল্প দ্য পুয়ার। তাহলে দেখো ইফ আই ওয়ার যদি অসম্ভব কিছু কল্পনা বোঝায়, যে সেন্টেন্সে হোক না কেন বি ভার্ব থাকলে ওয়ার হবে। তাহলে এই ওয়াজ আছে, এই ওয়াজটা তুলে দিয়ে তোমরা কি ইউজ করবা? ওয়ার ইউজ করবা। যে দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস। তাহলে যে এই ইউনিক হলো একটি ল্যাটিন অ্যাডজেক্টিভ। এগুলোকে কি বলা হয়? ল্যাটিন অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ গুলো কোনো ডিগ্রি হয় না, এটা সিম্পল সেন্টেন্স হিসেবে ব্যবহার হয়। এরকম আরো অনেক অ্যাডজেক্টিভ আছে যেগুলো কি হয়? ল্যাটিন অ্যাডজেক্টিভ। এগুলো কোনো ডিগ্রি হয় না। কি রকম আছে? সুপারিয়র আছে, ইনফেরিয়র আছে, জুনিয়র আছে, সিনিয়র আছে, ইউনিক আছে, এই টাইপে প্রিপারেবল আছে। এগুলোকে বলা হয় ল্যাটিন অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ গুলোর কি, এই অ্যাডজেক্টিভ যে সেন্টেন্সের মধ্যে থাকবে এই সেন্টেন্সে কোনো ডিগ্রি হবে না, সিম্পল সেন্টেন্স হবে। সুতরাং তোমরা কি করবা? এই মোস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি, এটা তুলে দাও। তাহলে এটা রাইট আনসার হবে দিস ইজ দ্য ইউনিক কেস। ওকে, এরপর দেখো আই রিড ফর 3 আওয়ার্স। এই যে ফর অথবা কি বলছি? ফর অথবা সিন্স। ফর অথবা সিন্স প্লাস টাইম যদি থাকে তাহলে কি করবা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে দেবা। ওকে, তো তাহলে এইখানে আছে কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। তাহলে এইখানে কি করে দিবা? তোমরা আই এর সাথে কি দিবা? হ্যাভ। এরপরে কি দিবা? বিন, ভার্বের সাথে আইএনজি। রিডটাকে কি করে দিবা? রিডিং করে দিবা। রিডটাকে রিডিং করে দিবা। ওকে ওকে, এরপরে দেখো উই ওয়েন্ট আউট জাস্ট নাও।
এই যে জাস্ট নাও আছে, জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এরকম আরো অনেক চিনিবার উপায় আছে, একটু বলি। জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, ইয়েট, এবার, অলরেডি, এগুলো যদি থাকে তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে কোন টেন্সে আছে দেখো, ওয়েন্ট, ওয়েন্ট হলো V2 তে আছে, তার মানে পাস্ট টেন্সে আছে, কিন্তু এটা কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি করি তাহলে কি করতে হবে? এটা পুরো সেন্টেন্সটাই তোমরা এভাবে লিখবা, হি হ্যাজ গন আউট জাস্ট নাও। আশা করি বুঝতে পেরেছো। এরকম অসংখ্য টেকনিক এবং শর্টকাট নিয়েই তোমাদের এই কম্পালসারি ইংলিশ কোর্সটি, তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা এই কোর্সটিতে এনরোল করতে পারো।